আজকে দেখো দুর্দান্ত স্বাদের একটা রুই মাছের রেসিপি। যে কেউ দেখলে তার জিভে জল চলে আসবে। আর খুব কম সময়ের ভিতরে আর কি কম গ্যাস পুড়িয়ে এই রান্নাটা করব। এখন গ্যাসের না অনেক দাম, তাছাড়া গ্যাসের খুব সংকট পড়েছে। তো কম গ্যাস পুড়িয়ে আমি কিভাবে রান্না করলাম, তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বললি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো আমরা তিনজন বাজার করতে যাচ্ছি। আমার মেয়ে আছে আর আমার দিদি আছে সাথে। তো বললাম একটু ভিডিও করে দাও আমার মেয়েকে। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আমি বাজার করতে। তো মেয়ের কাছে ক্যামেরা ছিল, আর দিদি আর মেয়ে পিছনে আছে, আমি সামনে এই যে হেঁটে যাচ্ছি। তো দেখো আমাদের বাসা থেকে বাজার কিন্তু বেশি দূরে না, এটুকু ভ্যানে আমি ওর পর এখন হেঁটেই যাব। আর আহ বেড রোডে চলে এসেছি। দেখো এখন বেড রোডে ছিল প্রচন্ড ভিড়। তো প্রথমে আগে আমি ওষুধের দোকানে গেলাম, ওষুধ কিনে নিয়েছি। আর এই যে দেখো কত ভিড়, এত ভিড় যে মানে ঈদের পরেও রাস্তায় রয়েছে প্রচন্ড ভিড় মানে। তো দেখো মেন রোড ছাড়িয়ে চলে এসেছি বাজারের ভিতরে। তো আমি এখন সবজি কিনতে যাচ্ছি। তো চলো দেখি কি কি সবজি কেনা যায়। তো এখন কিন্তু সবজি বাজার একটু ফাঁকা আছে। তো দেখো কি কি সবজি কিনলাম, আমি সবটা দেখাবো বাড়ি গিয়ে। তো এখান থেকে সবজি নিয়ে তো চলে গেলাম আর কি মাছের দোকানে। তো মাছও আমি এখান থেকে নিয়ে নিলাম। তো আমি এখান থেকে দুই রকমের মাছ কিনে নিলাম। কতটুকু মাছ কিনলাম সবকিছু আমি বাসায় গিয়ে জানাবো। তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ যেন স্কিপ করো না। আর একটা লাইক করে দিও দেখা শুরুতে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো মাছ নিয়েছি। মাছটা প্রায় 2 কেজির কাছাকাছি আছে রুই মাছ। আর নিয়েছি দেখো 2 কেজি তেলাপিয়া মাছ। তো দেখো তেলাপিয়া মাছ কিন্তু ছেলেপেলেরা বেশি ভালো খায়, কারণ কাঁটা আছে কম। তো মাছের কাঁটা বাছতে হয় না বেশি একটা। তো এই জন্য তেলাপিয়া মাছটা কিনা। আর এদিকে দেখো সজনে ডাঁটা কিনেছি। সজনে ডাঁটা এখন একটু দাম কম হয়েছে। তো দাম নিয়েছি 30 টাকা হাফ কেজি। আর পালং শাক নিয়েছে 15 টাকা এক আটি। আর দেখো পটল কিনেছি হাফ কেজি, হাফ কেজি 25 টাকা পটলের দাম। আর এই যে দেখো এদিকে কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে, পাকা পাকা টমেটো। তো কাঁচা লঙ্কারও কিন্তু দাম কম হয়েছে, টমেটোরও কম আছে, 20 টাকা কেজি টমেটো। আর এদিকে এই যে দেখো হাফ কেজি খিরাই দিয়েছি। তো খিরাই আছে 30 টাকা, কাঁচা লঙ্কা আছে এ, 40 টাকা কেজি। তো আর এদিকে দেখো 20 টাকা বেগুনের কেজি। মানে এদিকে সবজিগুলো একটু কম হয়েছে। আলুর দাম আগে ছিল 15 টাকা, এখন দাম বেড়েছে 20 টাকা। তো এই হচ্ছে মোটামুটি বাজার। আর কিছু চানাচুর ভাজা কিনেছি, বিস্কুট কিনেছি, তো সেটা দেখানো হলো না। তো এই যে দেখো মাছ কাটতে বসলাম। তো আমরা তিনজনে মাছ কাটছিলাম। যেহেতু 2 কেজি তেলাপিয়া আছে আর একটা রুই মাছ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখো মাছ কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে আসলাম। এদিকে এনে এই যে দেখো ফ্রিজে রাখার জন্য আমি এই যে পলিথিন ব্যাগে তুলে দিচ্ছি। তো এখন যেগুলো রান্না করবো সেগুলো বাদে আর সব মাছগুলো আমি পলিথিনে গুছিয়ে নেবো। পলিথিনে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো মাছ, কিছু মাছ নিয়েছি রুই মাছ, আর কিছু এই যে দেখো তেলাপিয়া মাছ নিলাম। তো এই 2 রকমের মাছ কিন্তু আমি রান্না করবো। তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু রুই মাছের রেসিপি, তেলাপিয়ার রেসিপিটা শেয়ার করব না। তো তেলাপিয়াটা রান্না করব আমি মেটে আলু দিয়ে। আমার দিদি যে মেটে আলু আনছিল ওই আলু দিয়ে রান্না করব। তো এদিকে দেখো আমি মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ ভালো করে এভাবে মাখিয়ে নেব, নিয়ে আর আর কি ভেজে নেব।
তো বন্ধুরা, একটা কথা আছে যে আমরা নারী, আমরা সবকিছু পারি। যে মানুষ কয়দিন আগেও বাজারে যেতে ভয় পেত, বাজার করতে পারতো না, সেই মানুষ দেখো বাজার করে এই যে বাইরে বাজার, বাড়ি এসে কুটা, পরিষ্কার করা, রান্না বান্না সবকিছু এক হাতে সামলাচ্ছে। তো আমরা নারী, আমরা সবকিছু পারি। তো এবার দেখো তেল গরম করে এই যে মাছ ভেজে নিচ্ছি। তো একটা পুরুষ মানুষ কি পারবে এইভাবে আমাদের মতো করে গুছিয়ে কাজ করতে? আমার তো মনে হয় কখনো পারবে না। তারা শুধু পারে বাজার করতে, বাজার করে বাড়ি এনে দিয়ে দেবে। কিন্তু আর এর আগে যখন ভালো ছিল তখন তো বলতো যে কি বাজার করে নিয়ে আসো, বুঝতে পারবে যে কেমন ব্যাপারটা। তো এই যে দেখো, এখন তো বাজারও করছি, সবকিছু করছি। তো আমরাই সবকিছু পারি। এটা শেষমেশ এটাই প্রমাণিত হলো যে আমরা সবকিছুই পারি। রুই মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার তেলাপিয়া গুলো এই একইভাবে ভেজে তুলে নেব। তো দেখো আমি কিন্তু এই সব মাছগুলো আমি একবারে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। যে কয়টা মাছ লাগবে আমার সেই কয়টা মাছই আমি দিয়ে ভেজে নিচ্ছি। এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব মেটে আলু দিয়ে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তো শেয়ার করছি এখন দেখো রুই মাছের দিয়ে। তো দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে দেখো আমি নিয়েছি আলু কেটে নিয়েছি, চুই আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, এই যে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তেলের পরে। তো এইভাবে রান্না করলে কিন্তু খুব কম গ্যাস পড়বে, তো সেদিকে খেয়াল রেখে রান্নাটা করব। এই জন্য দেখো তেলের উপরে আমি একবারই দিয়ে দিচ্ছি শুকনো ঝাল, ভেঙে দিলাম, জিরে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দেব কিন্তু আলুগুলো। আলুগুলো আমি আলাদা করে আর ভাজার দরকার নেই, যেহেতু পেঁয়াজটা ভাজা হবে সাথে সাথে আলুটাও কিন্তু আর কি ভাজা হবে, মানে একসাথে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো তোমরা যারা এইভাবে রান্না করনি তারা একটু রান্না করে দেখো। আর কি গ্যাসটা কিন্তু কমই পড়বে আর খেতে দারুণ লাগবে। তো এর ফলে দেখো আমি লবণ হলুদটা স্বাদ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম, মানে তরকারিতে আমার যতটা লবণ লাগবে ততটাই আমি দিয়ে দিয়েছি। আর একই সাথে দেখো টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো যতক্ষণ না টমেটোটা না গলে যাবে ততক্ষণ। আর এর ভিতরে দেখো একটু ধনে জিরে বাটা দিয়ে দিয়েছি। তো আদা বাটা দিয়ে দিয়েছি। তো সেটা স্কিপ হয়ে গেছে। আর এই যে দেখো শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ৫-৭ মিনিট মতো। প্রথমে দেখো হাই হিটে থাকবে, তারপর ঝোলটা যখন ফুটে যাবে তখন লোতে রেখে দিলে, এই যে দেখো লোতে রেখে দিয়েও কিন্তু ঢাকা দিয়ে রাখলে এর ভিতরে কিন্তু ঝোলটা ফুটতে থাকে। আর এই যে দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে 50% সেদ্ধ ছিল। তো এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দেবো। কারণ আগে তো জিরে, আদা, জিরে, ধনে বাটা দেওয়া আছে। তো এবার একটু গরম মসলার গুঁড়ো দিলে ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার ছেলেমেয়েরা এইভাবে রান্না করলে দারুণ পছন্দ হয় ওদের। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো গ্যাসটা বন্ধ করে এবার আমি নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিয়েছি, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। এত সুন্দর হয়েছে যে জিভে জল আনার মতো একটা স্বাদের রান্না। তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।